আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ছুটির দিনের গল্প। লাস্ট 2 দিন গাছগুলোতে একটু জল দেওয়া হয়নি, তাই আজকে সকাল সকাল গিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। নিচে যেতেই মামুনি বলল আজকে পুজোটা করতে, তাই সকাল সকাল স্নান করে চলে গেলাম পুজোর ঘরে পুজো করতে। যদিও আমি প্রত্যেক দিন মহাদেবের মাথায় জল ঢালি স্নান করে, তবুও আজকে মামুনির কিছু কাজ ছিল বলে পুজোটা আমাকে করতে হলো। তারপর আমি ধূপ দেখিয়ে দিলাম এবং গিয়ে তুলসী বেদিতে জল দিয়ে দিলাম। আজকে যেহেতু ছুটির দিন, তাই আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু হবেই। তাই আজকে স্পেশাল মেনু চিকেন কষা, আর মামুনি ওদিকে রান্না করছিল পুঁটি মাছ। মামুনি এই পুঁটি মাছটা দারুণ রান্না করে। কার কার পুঁটি মাছ খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও। তারপর খাবার রেডি করে খেতে বসে পড়লাম। আজকের মেনুতে ছিল লালতের শাক, মিক্সড ডাল আর চিকেন কষা। পুঁটি মাছটা আর নেওয়া হয়নি যেহেতু অনেক কিছু আইটেম ছিল। আজকে যেহেতু ছুটির দিন, তাই বিকেলবেলা একটু ঘুরতে বেরোতে তো হবেই। তাই দুজনা মিলে বেরিয়ে পড়লাম জিয়াগঞ্জ। অনেকদিন দূরে কোথাও যাওয়া হয়নি, তাই আজকে দুজনা মিলে ঠিক করলাম একটু দূরে যাওয়া যাক। আর যেতে যেতেই চোখে পড়লো হাজারদুয়ারি প্রাসাদ। কত ঐতিহ্য, কত ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই হাজারদুয়ারি প্রাসাদ। রাত্রেবেলা কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। তারপরেই চলে গেলাম কাঠগোলাপের বাগানের পাশ দিয়ে জিয়াগঞ্জ। ঢুকে পড়েছি জিয়াগঞ্জ। রাস্তায় ঠাকুর বেরিয়েছিল, তাই দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। পৌঁছে গেলাম জিয়াগঞ্জ সদরঘাট। এখানে গেলেই আমি এই ভাইয়ের দোকানে অবশ্যই মোমো ট্রাই করি। আমার এখানকার মোমো খুব ভালো লাগে। তোমরা যদি কখনো যাও এখানে, মাস্ট ট্রাই আইটেম এই দার্জিলিং মোমো। আমার তো ভীষণই ভালো লাগে, তোমরাও গেলে একবার ট্রাই করে দেখতে পারো। আর তারপর নিয়েছিলাম এই রোল আইসক্রিমটা। অসাধারণ টেস্ট ছিল। তোমরা যদি যাও একবার ট্রাই করতে পারো। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা।